আজকে একটা আমি প্লান্টার বানাবো। তো এটা তো আমার একটা মানি প্ল্যান্ট রয়েছে। শুকনো পাতাগুলো আজকে ফেলে দিচ্ছি। তো মাপ নেব প্রথমে এই টবটার। এই মাপ নিয়ে তারপরে আমি প্লান্টারটা তৈরি করব। যা মাপ রয়েছে তার থেকে 2 ইঞ্চি একটু বেশি রাখতে হবে, যেহেতু আমি বসাবো টবটা পরে। আর এটা দিয়ে মানে এটা করছি হচ্ছে একটা চালের বস্তা প্রথমে নিয়েছি। দেখো, এটা একটা 25 কিলোর চালের বস্তা যেগুলো আসে, সেরকম একটা প্লাস্টিকের বস্তা। তো সেটা আমি একদম মাপ মতন কেটে নেব। যা মাপ নিয়েছি তার থেকে আমি যদি এই কাঠটা মানে কেটে দিতাম তো তাহলে ছোট হয়ে যেত আর কি। তো সেই জন্য সেলাইটা আস্তে করে খুলে নিলাম। এটা তো ইজিলি খুলে যায়, সেলাইটা একটু টান দিলেই। আর একদম আমার মাপ মতো চলে এলো, যে মাপটা আমার রয়েছে টবে। এইবারে প্রথমে দেখো ভেবেছিলাম যে একদম এরকম দুটো ফোল্ড করেই রেখে দেবো, কিন্তু দেখলাম যে না, দুটো ফোল্ড করা দরকার নেই, কারণ এটার ওপরে আমি তোমার কাপড় পেস্ট করব, সুতির কাপড়। এর আগের দিন যে আমি একটা কুশন বানিয়েছিলাম সেই কাপড়টাই আমার কাছে রয়েছে এক্সট্রা, তো ভাবলাম ওটা দিয়ে করবো, তাহলে ম্যাচিং হয়ে যাবে আর কি। আর দেখো প্রথমে একটা বেস তৈরি করে নিলাম, রাউন্ড করে, তারপরে সব পেস্ট করব আর কি। আর দেখো এই কাপড়টা দিয়ে কুশন করেছিলাম, তো ওটাই আমি এটার মধ্যে পেস্ট করব। এবারে তোমার মাপ মতো আমি কাপড়টা কেটে নিচ্ছি। প্রথমে তো আমি বস্তাতে পুরো মাপটা দিয়ে মাপ মতো কেটে নিয়েছিলাম, এবার ওটা বসিয়ে বসিয়ে আমি পুরোটা কেটে নিচ্ছি। হয় যাদের ধরো মেশিন নেই বা সেলাই জানো না, তাদের জন্য এই প্রসেসটা কিন্তু খুব কাজে দেবে। যারা এই ধরনের কাজ করতে ভালোবাসো বা ঘরের জন্য কিছু বানাতে চাও, এরকম প্লান্টার অনেক কিছু, দেখো এটা শুধু প্লান্টার হিসেবেই নয়, এটা কিন্তু কোনো স্টোরেজ বক্স হিসেবেও আমরা ব্যবহার করতে পারি, কিছু জিনিস টিনিস রাখার জন্য। হ্যাঁ, তো আমি এটা ইউজ করব প্লান্টার হিসাবেই। তো দেখতে পেলে আমি প্রথমে তো মাপ মতো কেটে নিলাম, এবার জাস্ট কাপড়টা গ্লু দিয়ে পেস্ট করে দিচ্ছি। আর উপরেও দেখে যে এক্সট্রা কাপড় রয়েছে, সেটা ফোল্ড করে আগে আমি পেস্ট করে দেব, ফিনিশিংটা যাতে ভালো আসে। দেখো সেলাই করলে ওটা কিন্তু আমাকে যে ফোল্ড করে একটা চাপ সেলাই দিতে হতো। আর হট গ্লু কিন্তু খুব সাবধানে, এইমাত্র আমি ছ্যাঁকা খেলাম, মানে খুব সাবধানে করতে হয়, এই একটা খুব হাতে লেগে যায় আর কি। তো এবারে দেখো নিচের পোর্শনটাও হয়ে গেল, ওপরের পোর্শনটাও হয়ে গেল, এবার জাস্ট দুটো দুটো পার্টকে জয়েন্ট করতে হবে। তো সেটাও দেখো পুরোটাই গ্লু দিয়ে করব। এইভাবে ধরে 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 চারদিক এভাবে বসিয়ে দিতে হবে, জয়েন্ট হয়ে গেল সেলাই ছাড়াই। দেখো এবারে দেখো সার্কেলের ব্যাপার, যে কোনো সার্কেল আমি যারা সেলাই জানি বা যারা জানো না তাদের জন্য বলছি, একটুখানি না কাট করে দিতে হয়, মাঝে 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 কাট করে দিলে খুব সুন্দর সেট হয়ে যায়, ব্যাপারটা খুব সুন্দরভাবে বসে যাবে। তো ওই কারণে দেখো আমি সব মানে পুরো সার্কেলটা একটু একটু করে কাট করে দিলাম। এবার দেখো পুরো ব্যাপারটা বসে গেল। হট গ্লুর সাহায্যে দেখো পুরো কাজটা আমি কিন্তু কমপ্লিট করলাম। দেখো কোনো সেলাইয়ের ব্যাপারই নেই। যাদের সেলাই মেশিন নেই বা সেলাই জানো না, অথচ এইসব কাজ করতে ভালোবাসো, তারা কিন্তু এরকমভাবেই করে নিতে পারো। আর এটা কিন্তু যে শুধু প্লান্টার হিসেবেই ইউজ করা যায় তা কিন্তু নয়, একটা স্টোরেজ বক্স হিসেবে ইউজ করা যায়, টুকিটাকি জিনিসপত্র রাখা যায় এরকমভাবে বানিয়ে নিলে আর কি। তো দেখো আমার কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেল। এবার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। তবে হ্যাঁ, দেখো এইরকম শুধু যে রেখে দিলে ঠিক ভালো লাগছে তা কিন্তু নয়, যেহেতু আমি প্লান্টার করছি সেই কারণে একটুখানি এর সৌন্দর্যটা একটু বাড়াতে চাইছি। তো ওপর থেকে জাস্ট আমি একটুখানি ফোল্ড করে দিলাম,
তো দেখলাম শুধু ফোল্ড করলেও ভালো লাগছে না, তার জন্য এরকম দেখো একটা এরকম এক কালারের কাপড় দিয়ে আবার একটু বর্ডার টাইপের করে দিচ্ছি, যাতে দেখতে আরও ভালো লাগে। যেহেতু আমার কাছে এরকম দেখো কাপড় রয়েছে, সেই কারণে আমি কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে করতে পারছি। যাদের নেই তারা অত কিছু করার দরকার নেই, অ্যাজ ইট ইজ এরকম রেখে দিলেও খারাপ লাগবে না। তো যেহেতু আমি মানে আমার কাছে আছে কাপড়, বা আমি কী বলো তো এরকম ধরনের কাজ করতে ভালোবাসি, যে ঠিক কীভাবে কী করলে আর একটু সৌন্দর্য বাড়ানো যায়। একটা সাধারণ কাজ, কিন্তু তার সৌন্দর্যটা যদি আরও বাড়ানো যায় সেটাই আমি চেষ্টা করি। তো যাই হোক, আমি এই দেখো কাপড়টা দিয়ে বর্ডার করে দিলাম, ওপরটা আমি ভালো করে আবার একটু ফোল্ড করে দিচ্ছি, সেটাও গ্লুয়ের সাহায্যেই পুরোটাই। দেখো আমি কিন্তু কোনো সেলাইয়ের দিকেই আজকে গেলাম না, পুরোটাই কিন্তু আমি গ্লু দিয়ে করলাম। এবারে ওপরটা ফোল্ড করে দিলে ফিনিশিংটা ভালো আসবে আর কি, নাহলে ওপরটা একদম ফাঁকা ফাঁকা লাগবে। এই দেখো পুরোটাই আমি পেস্ট করে দিলাম গ্লুয়ের সাহায্যে। তো তবুও দেখো ভালো লাগছে না ঠিক। এইবারে আমি ভাবছি না একটু লেস লাগাই। তো আমার কাছে তো বললাম থাকে এই ধরনের নানান ধরনের কাপড়, লেস এই আর কি। তো দেখো এরকম একটা লেস আমি পমপম যুক্ত, জানো তো পমপম ছোটো ছোটো পমপম লাগানো রয়েছে লেসটার মধ্যে। আর ভাবলাম এই লেসটাই যদি লাগাই বেশি ভালো লাগবে দেখতে। তো এটাও দেখো আমি গ্লু দিয়েই পেস্ট করে দিচ্ছি পুরোটা। এই দেখো কমপ্লিট হয়ে গেল। এইবারে আমার মনে হলো জিনিসটা একদম একটা ফাইনাল ব্যাপার হলো আর কি, নাহলে ঠিক কী হয় না, আধুরা ব্যাপার লাগছিল। হ্যাঁ, তো এবার খুব ভালো লাগছে, আমার নিজেরও ভালো লাগছে দেখতে। এই দেখো, তো চলে এবারে এটা ইউজ করব কীভাবে সেটা তোমাদেরকে দেখাই। কমপ্লিট হয়ে গেল। এ দেখো এই যে আমি কুশনটা তৈরি করেছিলাম, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের, ওই কাপড়টা দিয়ে করলাম ম্যাচিং করে। এদিকে যে আমার আর্টিফিশিয়াল প্লান্টটা ছিল সেটা নামিয়ে দিলাম, ওই ভাসটাও নামিয়ে দিলাম, এখানেই আমি রাখছি, যেহেতু ম্যাচিং করে করলাম সেই কারণে। এ দেখো দেখতে কত ভালো লাগছে, পুরো এরকম ম্যাচিং ম্যাচিং হয়ে গেল, সোফার পাশেই রাখবো। তো সেই কারণেই করা আজকে, ওটা ভেবেই করেছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটা এখানে আমি রেখে দিলাম এবার। আর আর্টিফিশিয়াল প্লান্টটা এর মধ্যে প্রথমে রাখবো আর কি, কিন্তু আমি তো ঠিক এটার জন্য করিনি, আমি তো করেছি আমার যে রিয়েল প্লান্টগুলো রয়েছে সেই টাবটার জন্য। তো প্রথমে এটা দিয়ে রাখছি, দেখলাম দেখো এটাও বেশ ভালো লাগছে, তো বেশ ভালোই লাগছে। তবে হ্যাঁ, আমি আমার একটা এই যে রিয়েল প্ল্যান্ট রয়েছে সেটা আমি রাখবো এর মধ্যে, এটাকে এখন সরিয়ে দেব। এই যে এরিকা পাম ট্রি রয়েছে সেটা আমি এখন এর মধ্যে দেখো বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার এই গাছটাও বেশ বড় হয়ে গেছে, অনেক পাতা, এরকম নতুন নতুন পাতা গজাচ্ছে, দেখতে খুব ভালো লাগে। দেখো কি সুন্দর সুন্দর, দেখো এই নতুন নতুন পাতা গজাচ্ছে, বেশ বড় হয়ে গেছে গাছটা। তো ভাবলাম এই গাছটা আজকে এখানে রাখি, দেখতে ভালো লাগছে আর কি। আরও বড় হবে এই গাছটা, জানো তো, অনেক ছোট ছিল, ডালপালা ছড়িয়েছে আর কি। তো এই দেখো পুরো ম্যাচিং করে সোফার কভার, তারপরে তোমার কুশন দিয়ে, তো প্লান্টারটাও ঠিক এইভাবেই আমি করলাম, মানে মাইন্ডে প্রথমে রেখেছি যে ঠিক এভাবে করব কাজটা। তো এত সুন্দর যে তার মানে লুকটা আসবে সত্যি আমি নিজেও প্রথমে ভাবতে পারিনি। তো করার পর সত্যি এত ভালো লাগছে, ওই যে বলে না যে প্রথমে একটা চিন্তা করে নিলে না, তারপরে যখন কাজটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় করার পরে নিজেই যেন আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা লুক আসতে পারে। তো দেখো একটু লাইট লাগিয়ে দিয়েছি, ফেরি লাইটগুলো। তো এবার দেখো ফাইনাল লুকটা। তো ঘরের আলোটা নিভিয়ে দিলাম, এবারে জাস্ট ফেয়ারি লাইটটা জ্বলছে, কি ভালো লাগছে দেখতে বলো তো। হ্যাঁ, সত্যি নিজে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর লুকটা আসবে। তো যাই হোক, আজকে এইটুকুই আবার তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট একটা কাজ, অথচ ভালো লাগার কাজ, এই আর কি। তো দেখো একদম ম্যাচিং করা হয়ে গেল আমার, ম্যাচিং ম্যাচিং হয়ে গেল আর কি, সোফার কভার কুশন মানে কুশন দিয়ে সব দিক দিয়ে আর কি, সত্যিই ভালো লাগছে। আর লাইটসগুলো দিলে না আরও বেশি মানে সৌন্দর্যটা বাড়ে আর কি। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে এরকম নতুন কোনো ভ্লগে।